আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে তালের রস সংরক্ষণ করা যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তাল রান্না করে খাওয়া হয়। এটা আমার শাশুড়ি মার কাছ থেকে আমি শিখেছি। তো আপনারা তো তাল দিয়ে নানান রকমের পিঠা তৈরি করে খেয়েছেন, কিন্তু শুধু তালকে কখনো রান্না করে খেয়েছেন? সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন, প্রথমে এই তালের পাল্পটাকে সংগ্রহ করার পরে তালের সাথে নারিকেল বাটা দিয়ে মিশিয়ে একটু জাল করে নিতে হবে। নারকেল বাটাটা দিয়ে তালটা জাল করা হয়ে গেলে তারপরে আমার এখানে প্রায় 4টা বড় সাইজের তালের পাল্প আছে। এখানে আমার শাশুড়িমা 4 কেজি দুধকে জাল করে দুই কেজির মতন অর্থাৎ অর্ধেকের মতন করে নিয়েছেন। তারপরে সেই দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছেন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। এরপর এই দুধের মধ্যে পুরো তালের পাল্পটাকে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে তালটাকে দুধের সাথে মিশিয়ে রান্না করে নিয়েছেন। দেখুন, ঠিক এরকম শুকিয়ে তালের পাল্পটা রান্না হবে। এখানে তালের পাল্পটা রান্না করার পর দেখানো হচ্ছে। এতে করে এই দুধ আর এই নারকেল বাটার কারণে তালটা দারুণ সুস্বাদু ও অনেক ঘ্রাণ বের হয়েছে। এরপর আমার শাশুড়ি মা এই তাল রান্নার পরে তালটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছেন কাজু বাদাম, চীনা বাদাম ও কিশমিশ দিয়ে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের বাদাম বা কিশমিশ দিয়ে এটাকে ডেকোরেশন করে নিতে পারেন, যে কোনো অনুষ্ঠানে বা মেহমানদের ডেজার্ট আইটেম হিসেবেও। দেখুন, আমার শাশুড়ি মা এটাকে ডেকোরেশন করে নিচ্ছে এবং এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজাদার। তাই আপনারাও বাড়িতে এরকম তাল রান্না করে ট্রাই করে দেখবেন এবং কীরকম হয়েছে জানাবেন। অবশ্যই আমার এই রেসিপিটি তালের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চোখ রাখুন আমার চ্যানেলে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। আর তালের পাল্প সংরক্ষণের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন।